মর্নিং ফ্রম NH2। আর আজকে সবার প্রথমে সবাইকে হ্যাপি হোলি। আমরা বেরিয়ে গেছি প্রায় অনেকজন, 15 জনের কাছাকাছি। সবার সঙ্গে আলাপ করাচ্ছি। এই মুহূর্তে আমি গাড়িতে রয়েছি আর রয়েছে NH2 আর ঢুকছি পালসিক টোল প্লাজা। কারণ আমরা অনেকক্ষণ বেরিয়েছি, অন্ধকার ছিল, যার কারণে আমরা ভিডিও কিছু করিনি। এই জাস্ট আলো ফুটলো, রোদ্দুর উঠে গেছে এখন। আর আমরা পালসিক টোল, আর পালসিক টোলে কারা কারা দাঁড়িয়ে আছে ওয়েট করছে আমাদের জন্য সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আর আমি রয়েছি গাড়িতে, আর আমার সাথে রয়েছে আরো 5 জন। দেখাচ্ছি আমি কে কে আছে। আমার সাথে মেয়ে রয়েছে সোনালি, পেছনে বাবা মা দিদি আছে সবাই। আজকে সবাই আমরা যাচ্ছি পুরুলিয়া, দেখতে পেয়ে গেছি পুরুলিয়া দিদিকে বরন্তি। তো 2 দিন আমরা ওখানে কাটাবো, ফুল এনজয় হবে, হোলি সেলিব্রেশনটা ওখানেই হবে। সবকিছু হবে, সবকিছু শেয়ার করবো তোমাদেরকে ভিডিওটার মাধ্যমে, কি কি করছি আমরা এইসব। আর আমাদের আপ টু সাঁতরাগাছি থেকে বরন্তি যেতে কতক্ষণ সময় লাগে সেটাও জানাবো, রাস্তার কন্ডিশন কি সেটাও জানাবো। পালসিক টোল প্লাজাতে, আর আজকে যাচ্ছি বরন্তি। হ্যাপি হোলি সবাইকে আরেকবার। আর আমার সাথে কারা কারা আছে সেটা দেখাচ্ছি, আর কারা কারা যাচ্ছে, কোন কোন গাড়ি নিয়ে যাচ্ছে সেটা দেখাচ্ছি একবার। এ রয়েছে আমার গাড়ি এখানে, আমার সাথে যাচ্ছে প্রতীকদার বাইক এটা। আর এদিকে রয়েছে আরো আমার দিদিদের স্কুটি, বুলেট। আমারই গাড়ি এটা, বাবাই নিয়ে যাচ্ছে। আর এখানে রয়েছে আরেকটা স্কুটি। আর সামনে রয়েছে পালসিক টোল প্লাজা। এই পালসিক টোল প্লাজাতে এসে আমরা জাস্ট দাঁড়ালাম 10 মিনিট, কারণ এইখানে একটু হোল্ড করেছি, সব বাথরুম করবে। তারপর আবার এখান থেকে আমরা রওনা দেবো সোজা গিয়ে শক্তিগড়ে আমরা ব্রেকফাস্ট করব। আর এই রয়েছে আমাদের আজকে সবাই, আমরা দোল উৎসব পালন করতে যাচ্ছি বরন্তিতে, পুরুলিয়া বরন্তির টোটাল ভিউ তোমাদেরকে দেখাবো, কি কি হচ্ছে, কি কি করবো, অ্যাক্টিভিটিস কি আছে আমাদের সেইটা দেখাবো। আর এই রয়েছে আমাদের সমস্ত গ্রুপ মেম্বারসরা, সবাই মিলে আমরা যাচ্ছি আজকে বরন্তি পালসিক টোল প্লাজা। এই মুহূর্তে রোদ্দুরটা বেশ ভালোই উঠেছে, দারুণ লাগছে, দারুণ ওয়েদারটা, একদম পুরো ক্লিয়ার ক্রিস্টাল ক্লিয়ার ওয়েদার। আর এখানে সবাই একটু আমরা হোল্ড করেছি, আমার মেয়েও রয়েছে এখানে। ঠান্ডা লাগছে? হ্যাঁ ঠান্ডা লাগছে তোর? তো চলো শক্তিগড় যাই, শক্তিগড়ে ব্রেকফাস্ট করছি, তারপর সোজা যাব আসানসোল দুর্গাপুর হয়ে বরন্তি পুরুলিয়া। চলো। করছিস এই মুহূর্তে রয়েছি আমরা শক্তিগড়ে। সবার খাওয়া মোটামুটি হয়ে গেছে, আমাদের 3 জনের খাওয়া এখন এলো। আর আমরা টিফিনে কি কি নিচ্ছি সেটা দেখাচ্ছি। প্রতীকদা, আচ্ছা আমাদের রয়েছে কচুরি, ছোলা আলুর তরকারি। এটা কেমন? হ্যাপি। তো ফাইনালি আমরা 4টে বাইক এবং একটা 4 হুইলার নিয়ে আমার চলে আসলাম পুরুলিয়া বরন্তি। ভোর 5টায় বেরিয়েছি, রাস্তায় অনেক দাঁড়িয়েছি, অনেক হোল্ড করেছি, এই সমস্ত কিছু করে ফাইনালি চলে আসলাম। আজকের আমাদের বুকিং করা আছে এই রিসর্টে, গ্রিন পার্ক রিসর্ট, যেটার ঠিকানাটা দেখতে পাচ্ছ দুলর্দি বরন্তি পুরুলিয়া। মোবাইল নাম্বারটা উপরে দেওয়া আছে। আর সব থেকে মজার ব্যাপার যেটা, আমরা যে রিসর্টটা বুকিং করেছি, বুকিং করার আগে অনেক কিছু আমরা ভেরিফাই করেছি যে এখানকার ভিউ কিরকম, লোকেশন কিরকম। দুপুরে এখন প্রায় 12:30 বাজে, রোদ্দুর কিন্তু ভালো লাগছে বেশ। সব থেকে ভালো জিনিস হচ্ছে
এই রিসর্টের একদম অপোজিটেই দেখতে পাচ্ছ পাহাড়। এই এত সুন্দর একটা ভিউ পাচ্ছি আমরা এই রিসর্ট থেকে। আর তারপরে এর পাশে রয়েছে বিহারীনাথ পাহাড় আছে, বরন্তি পাহাড় আছে, বরন্তি ড্যাম, অনেক ঘোরার জায়গা রয়েছে। আমরা সম্পূর্ণ ঘুরবো বিকেলবেলা। এখন আমরা জাস্ট লাঞ্চ ফাঞ্চ করে আমরা রেডি হব, রেডি হয়ে আমরা দুপুরবেলার পরে আমরা ঘুরতে বেরোবো। বিকেলবেলা বরন্তি লেক, বরন্তি ড্যাম, আরো পলাশ বন আছে, ভেটি গ্রাম আছে, এই সমস্ত কিছু বিকেলবেলা ঘুরবো। দেন কালকে আমরা আরো বিভিন্ন জায়গায় ঘুরবো। এখান থেকে গড় পঞ্চকোট আছে, তারপরে জয়চণ্ডী পাহাড়, সমস্ত কিছু আছে। আর এই রয়েছে পুরো রিসর্টের ভিউটা। ঢুকেই এরকম ডান দিকে দুটো রুম মানে বিল্ডিং আছে, আর আমাদের গুলো হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। বেশ ভালো গার্ডেন, গাড়ি রাখার ভালো জায়গা। আর একদম পেছনে রয়েছে ওই যে ওইদিকে, ওই দিকটা দেখবে আসো, এখানে একটা খুব সুন্দর বিল্ডিং আছে। আর ঘরগুলো খুব সুন্দর এখানকার। আমি রুমগুলো তোমাদেরকে দেখাচ্ছি। আর রুমের আমাদের যে রুমগুলো আছে এই গ্রাউন্ড ফ্লোরে, যায় সামনে এরকম একটা বাগান আছে। অলরেডি হোলি খেলা চালু হয়ে গেছে। আর সব থেকে যেটা মেন ব্যাপার বলতেই ভুলে গেছি, আজকে হচ্ছে দোল পূর্ণিমা। সবাইকে শুভ দোলযাত্রার উৎসবের মানে ভালোবাসা আর হ্যাপি হোলি। আমাদেরও দোল খেলা হবে। আর পুরো 3 দিন আমরা মানে আজকে নিয়ে আজকাল পরশু দিন আমরা এখান থেকে বেরিয়ে যাব। আজকাল পুরো আমরা এখানে এনজয় করব, সারাদিন ঘুরবো, পুরো বরন্তিটা এক্সপ্লোর করব, নানা রকম জায়গায় ঘুরবো, নানা রকম খাবার দাবার খাবো, গেম খেলবো, সমস্ত কিছু করে তারপর আমরা দেন বাড়ি যাব। আর সোজা এসে এরকম একটা বিল্ডিং পাচ্ছি আমরা। আর এখানে অনেক বড় জায়গা আছে গাড়ি পার্কিং করার। আমার গাড়িটাও পার্ক করে দিয়েছি এখানে। আর আমরা রয়েছি এই বিল্ডিংটার ভেতরে। 4টে রুম আছে, 4টে রুমই আমাদের। তো আমরা পৌঁছে গেছি এখন তো রিসোর্টের মধ্যে। সবার দোল ফোল খেলা হয়ে গেছে, আমরা একটু দোল খেলবো। তো দোল খেলতে গেলে লাগে আবির রং। তো আমরা মোটামুটি মেডিকেটেড নিয়ে এসেছি, একদম দুর্দান্ত জিনিস। ঝুলঝাল রং দিয়ে খেলবো না, একটু ভালো দিয়ে খেলবো। হ্যাপি হোলি, হ্যাপি হোলি। আমাকে কেউ মাখাচ্ছে না ভাই, নিজেই মেখে নেবো ভাই। স্মোক ফাটাবো, স্মোক ফাটাবো। গার্ডেনে চলো, গার্ডেনে দেখি 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 দাও। সোনাকে গার্ডেনে যাও, স্মোক গুলো ওখানে নিয়ে যাও। ওপরে ওপরে ওপরে, হ্যাঁ ওপরে ওপরে ওপরে, হ্যাঁ ঘোরা 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 ঘোরা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। দাঁড়াও 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 না, নিচ থেকে তাহলে ওর অরেঞ্জটা কম জ্বলেছে মনে হয়, আরো আছে নাকি? না না আর কিছু হ্যাঁ ঘড়িতে এখন সময় বিকেল 4:30, 4:15 বাজে। আর আমরা দুজন জাস্ট একটুখানি বেরোলাম বরন্তিটা এক্সপ্লোর করতে। সবাই ঘুমাচ্ছে এখন, আমরা আগে দেখে আসি, তারপর সবাইকে নিয়ে যাব। সানসেট হতে এখনো দেরি আছে। আর এখান থেকে এই যে পাহাড়ের ভিউ এরকম। আমরা এদিক দিয়ে আসলাম, বাইক নিয়ে যাচ্ছি, সামনে বরন্তি লেক। আর আমি আর প্রতীকদা এখন বেরিয়েছি বরন্তি লেকটা এক্সপ্লোর করতে, দুজনে জাস্ট বাইক নিয়ে। এটা রয়েছে রামচন্দ্রপুর, তাই তো বরন্তি লেক। আর তার পাশে এই ড্যাম, আর এই রয়েছে ড্যামের সমস্ত গেট, লক গেটগুলো।
ওইটা ওইটা যাওয়া যায় তো ওইটাতে না 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 যাওয়া যায় না। ওইটাই যাওয়া যাবে, ওইটাই যাওয়া যাবে। তো এখন ঘড়িতে সময় 5:30 বাজে, আর এত ভিড় এই বরন্তী লেকের পাশে কারণ একটাই, সামনে যে দেখতে পাচ্ছ সানসেটটা হচ্ছে, এই সানসেটটা দেখার জন্য এতটা ভিড় এখানে। এই যে সানসেটটা আমরা দেখতে পাচ্ছি, এই রয়েছে বরন্তী পাহাড়, পাহাড়ের পাশে লেক, আর এই যে সানসেটটা দেখতে পাচ্ছি আমরা, ও পুরো মারাত্মক লাগছে। এইটা দেখার জন্যই আমরা এসেছি এত দূর থেকে, সাঁতরাগাছি হাওড়া থেকে বরন্তী পুরুলিয়া। আর প্রচুর লোক এসে, প্রচুর লোক, এই দেখতে পাচ্ছ এখানে সমস্ত ছবি তুলছে, যে এত গাড়ির লাইন, ওই যে দূরে সমস্ত লোক বসে আছে, এত লোক বসে আছে শুধুমাত্র সানসেট ক্যাপচার করছে, সানসেটের ছবি ভিডিওটা ক্যাপচার করছে। লেভেলের লাগছে ভিউটা এখান থেকে, জাস্ট মারাত্মক। আর একদম শেষ, এখন সূর্যটা ডুবে যাবে, পুরো ডুবছে একদম আস্তে 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 আস্তে, যেটা আমরা দেখতে পাচ্ছি লেকের একদম কোলে চলে যাচ্ছে। এই জিনিসটা দেখার জন্য এত দূর থেকে এসছি, সমস্ত মানুষরা এসছে। বরন্তীর এইটাই মেন আকর্ষণ, বরন্তী পাহাড়ের কোলে যে সূর্যাস্তটা, এটা দেখার জন্য সবাই ছুটে আসে। আর এই লেকে দূরে অনেক পরিযায়ী পাখিরাও আছে, যেগুলো দূরে দূরে রয়েছে, দেখা যাচ্ছে না। আর প্রচুর গাড়ির ভিড় হয়ে গেছে, ফুল ড্যামটাতে পুরো গাড়ির ভিড় হয়ে গেছে। সামনে রয়েছে বরন্তী পাহাড়, আমাদের রিসর্টটাই পাহাড়ের পেছনেই আছে। আমরা দুপুরবেলা লাঞ্চের পর জাস্ট বেরোলাম, বেরিয়ে সন্ধ্যেবেলা মানে সানসেটের টাইম এখন এসছি সানসেটটাকে আমরা দেখতে। 6:05 বাজে সানসেট হয়ে গেছে। সানসেটের পরে যে সিচুয়েশনটা তৈরি হয়েছে এখানে, সেইটা দেখাচ্ছি। মানে বরন্তী, এই হয়েছে বরন্তী পাহাড়, নিচে যে শ্যাডোটা পড়েছে, শ্যাডোটা দেখার জন্য লোক দেখে আরও আসছে। ভেবেছিলাম যে সানসেট কমপ্লিট হয়ে যাবে, তারপর সবাই চলে যাবে, কিন্তু না, জাস্ট ভিড় দেখো এখানে। এটা হচ্ছে সানসেট হয়ে গেছে পুরো, এটা হচ্ছে এখানকার আইকনিক হয়ে গেছে, তাও কি পিকচার। দারুণ লাগছে। দেখো,